আজকে খুব সামান্য তেলে খুব সাধারণ একটা বেগুনের রেসিপি দেখাবো। খুব সহজে হয়ে যায়, যে কেউ বানাতে পারবে, কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আসুন দেখে নিই রেসিপিটা। 4টে শুকনো লঙ্কা আমি আগেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে তুলে নিয়েছি। 10-15 কোয়া রসুন, 1 চা চামচ আমচুর পাউডার, সামান্য স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হিং, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চা চামচ মতো। এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব সমস্ত কিছু। দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। সামান্য একটুখানি দানাদার পেস্ট তৈরি করে নিয়েছি। এখন মশলাটা রেখে দেবো। আর নিয়ে নিয়েছি বেগুন, আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। বোঁটাটা পুরোটা কাটবো না, একটুখানি বোঁটাটা কেবল ছোট করে দিচ্ছি। আর তারপরে এই উল্টো দিকের যে একটা গর্ত মতো আছে ওটা কেটে নেব। তারপরে বেগুন এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখতে হবে বেগুনের যেন বোঁটাটা থাকে, তাহলে আমাদের এটাকে ধরতে সুবিধে হবে। তারপরে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি ডায়মন্ড শেপ দিয়েছি, আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, যাতে করে মশলাটা খুব ভালোভাবে বেগুনের ভেতর পর্যন্ত ঢোকে। এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা বেগুনের মধ্যে খুব ভালো করে দুই পিঠেই লাগিয়ে নেব। মশলাটা বেশ ধৈর্য ধরে বেগুনে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর এইভাবে করে লাগিয়ে আমি এটাকে 15-20 মিনিট রেস্ট করতে দেবো। অ্যাকচুয়ালি আধ ঘন্টা যদি আপনারা রাখতে পারেন তাহলে সব থেকে ভালো। সেক্ষেত্রে নুন এবং মশলা সমস্ত ওই কাটমার্কের মধ্যে দিয়ে বেগুনের একদম ভেতর পর্যন্ত চলে যাবে, তো বেগুনটা খেতে ভালো লাগবে। তো এইভাবে করে আমি সমস্ত বেগুনগুলো রেডি করে নিয়েছি। আর আধা ঘন্টা বাদে আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেব। আর একটা দিক একটুখানি ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেব। এখন আমি যে দিকটা ভাজা হয়ে গেছে সেইখানে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এটা একটু এক্সট্রা ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন বা ধনেপাতা না থাকে তাহলে না দিলেও কিন্তু কোনোই ক্ষতি নেই। আর একটুখানি চেপে চেপে ভেজে নিতে হবে, কেননা তেল তো কম দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর ধনেপাতা দেওয়ার পরে উল্টে আবার এই দিকটাও আবারও করে একটুখানি সেঁকে নেব, যাতে করে ধনেপাতার কাঁচা ভাবটা চলে যায়, কিন্তু ধনেপাতার সবুজ রঙটা বজায় থাকে। তো এইভাবে একটুখানি নেড়ে চেড়ে দুই দিকটা ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমার এই বেগুনের তাওয়া ফ্রাই। একবার গরম ডাল ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, শুধুমাত্র এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই দরকার হবে না। আর রেসিপিটা বানানো কতটা সহজ আপনারা তো দেখতেই পেলেন। তেলও কিন্তু বেগুন ভাজতে যতটা তেল লাগে তার থেকে কমই লাগে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।